প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের, আর তার বাইরে আমার একটা পরিচয়, আমি একজন প্রবাসী। তা আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো যেটা দেশ এবং জনগণের স্বার্থে। আমি কোনো রাজনৈতিক নেতা না যে আমি বক্তৃতা দেব। দেশ এবং জনগণের স্বার্থে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আমি যে কথাগুলো বলতে চাইছিলাম যে আগামী নির্বাচন হবে মোবাইলের মাধ্যমে ঘরে বসে আগামী নির্বাচন মোবাইলের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা ভোটার তার ভোট প্রদান করবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট প্রদান করবে। এতে করে কি হবে যে আমাদের দেশের যে ভোটের সময় যে কেন্দ্র দখল বা মারামারি কাটাকাটি এগুলো হবে না। তাছাড়া ভোট গ্রহণের জন্য ভোটের বক্স তৈরি করতে হয়, তারপরে ব্যালট পেপার তৈরি করতে হয়, অনেক টাকা ব্যয়বহুল হয়, অনেকগুলো হাতে টাকা দিতে হয়, নির্বাচন কমিশনকে সাজাইতে হয়। তাছাড়া কেন্দ্র পাহারার জন্য পুলিশ মোতায়েন করতে হয়। তারপরে তো নিরাপদ না, কেন্দ্র পাহারার জন্য পুলিশ দেওয়ার পরও নিরাপত্তা থাকে না, কেন্দ্রেতে মারামারি কাটাকাটি কেন্দ্র দখল এগুলো হয়। তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমি মনে করি যে আগামী নির্বাচন ঘরে বসে মানুষের মোবাইলের মাধ্যমে ভোট দেবে। এই একটা সিস্টেম যদি চালু করেন আমাদের উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি যদি এই সিস্টেমটা চালু করেন তাহলে মনে হয় আমাদের দেশের জন্য এবং জাতির জন্য ভালো হবে। আর একটা সিস্টেম যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমাদের দেশে দেখছি যে শেখ হাসিনা খালেদা জিয়া ওরা দুজনই আছে, এছাড়া কেউ প্রধানমন্ত্রী না। আর এতে করে এরা নিজেরা প্রভাব খাটাইয়া মানে মানুষের কোনো চিন্তা করে না। যখন যে আসে ক্ষমতায় সেই প্রভাব খাটাইয়া মানুষের উপরে অন্যায় অত্যাচার করে। যদি 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী না হইতে পারে, এতে করে সে বেশি একটা প্রভাব হাঁটাইব না বা জোর করবে না। 2 টাইম প্রধানমন্ত্রী হবে। প্রথম টাইম যদি কেউ প্রধানমন্ত্রী হওয়ার পরে সে যদি ভালো রাষ্ট্র চালায়, ভালো করে করে, তাহলে মানুষ তাকে ভোট প্রদান করবে। ভোট দেওয়ার পরে সে আর এক টাইম প্রধানমন্ত্রী হইতে পারবো। এই 2 টাইম প্রধানমন্ত্রী হবে। এই 2 টাইম প্রধানমন্ত্রী হওয়ার পর সে যদি দেশের জন্য বা জাতির জন্য ভালো কিছু করে, তাহলে তাকে সম্মানিত করা হবে, তাকে পুরস্কৃত করা হবে। আর যদি সে খারাপ কিছু করে তাহলে তাকে সাজা দেওয়া হবে। কীরকম সাজা দেওয়া হবে? যেমন ধরেন আমাদের শেখ হাসিনা, উনি আয়নাঘর বানাইছে, আয়নাঘর বানাইয়া ওই আয়নাঘরের ভিতরে মানুষ নিয়ে রাখতো। অলরেডি আপনারা দেখছেন আয়নাঘর। তো আমি মনে করি যারা জুলুম অত্যাচার করবে বা রাষ্ট্র ভালো করে চালাবে না, তাদেরকে এরকম আয়নাঘরে নিয়ে কোনো রকমের ডিভিশন না দিয়া, প্রধানমন্ত্রী হিসাবে কোনো রকমের ডিভিশন দেওয়া হবে না। মানে তাদেরকে আয়নাঘরে বন্দি করে রেখে দেওয়া হবে ডাল বেত দিয়া, আর ফাঁসি দিয়ে মারা হবে না। এখন সাজার কথা যখন আসছে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে না, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। থাক, আমার মূল টপিকটা তো আপনারা জানতেই পারলেন যে আমরা যেন আগামীতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারি, আর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আলহামদুলিল্লাহ, এই যে আমার দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, এটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম বা ফেসবুকে আমি বলছিলাম একটা ভিডিওতে। তো এখন দেখলাম যে আমাদের টিআইবি অলরেডি উপদেষ্টাদের কাছে আমার এই প্রস্তাবটা ওরা প্রস্তাব আকারে পাঠাইছে। সাথে সরকার প্রধান হবেন, আবার দলীয় প্রধানও থাকবেন বা সংসদ নেতা হবেন। এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার অন্তর্ভুক্ত নয়। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না। যে দুবারে বসে প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তবে আর একটা জিনিস বাকি রয়েছে, যে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট প্রদান করব। এই জিনিসটা এখন পর্যন্ত কেউ প্রস্তাব আকারে উপদেষ্টা মণ্ডলীর কাছে পাঠায়নি। তো আমি অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, যেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছে বা আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন এখন ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছাইলে উনি যেন একটা বিবেক বিশ্লেষণ করে উনি যেন এরকম একটা সিস্টেম চালু করে, যে সিস্টেমের মাধ্যমে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারবো। এতে করে
কেন্দ্রে মারামারি কাটাকাটি হবে না। তাছাড়া একটা আর্থিক যে অনেক বিশাল আকারে একটা যে অর্থ নির্বাচনের জন্য বাজেট করা হয় বা কেন্দ্রের জন্য বাজেট করা হয়, এগুলো লাগবে না। আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা। যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।